কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো? কি কষ্ট লাগে আপনাদের? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার দেখে দেখে পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ। আমাকে ধরবেন হাফেজরা, না ধরে যদি বাজারে যায় সমালোচনা করেন, তোর মতো মুনাফিক বাংলার জমিনে নাই। যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফিতনাবাজ, এরা দুকাবাজ, এরা প্রতারক, এরা বেঈমান, এরা মুনাফিক। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। সমাজের সকল অশান্তি শুধু মুনাফিকদের কারণে। তাহিরি হুজুরকে নতুন করে চিনার কিছু নাই। আপনারা ভাবছেন তো যে আমি মাটির তলে ফলাই গেছি গে, তাহিরি কি ফলাই যাওই না বেটা? আগের চাইতে আরো বাড়ছে না কমছে? প্রমাণ করতে চাই যে আমরা ঈমানসুর না, মুনাফিক না, ধোঁকাবাজ না, প্রতারক না। ইসলাম রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর উম্মত না। কথা কোন ঠিক কিনা? যারা প্রতারণা করে জাতির সাথে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজগুলো ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, মুনাফিকি করো না, গোয়েন্দাগিরি করো না, মুমিন হয়ে লড়ো, প্রয়োজনে মরো, শান্তি আছে না নাই? তিনবার কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। শান্তির মালিক কে? সে রব শান্তির মালিক। আমি কাফেরদের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি, এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ, নবীর মহব্বত। কি কার মহব্বত? নবীর মহব্বত। আলালা ঈমান আলী মাল্লা মহব্বত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তার ঈমান নাই। আল্লাহ বলছেন মুমিন তোমরা চিন্তা করো না, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, শুধু অন্ধকার আর অন্ধকার। আমি ফেসবুকে দেখি যে পুরো বাংলাদেশটি অন্ধকার, ধর্মটার নামের উপরে চলছে অন্ধকার। আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ বের করে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। শান্তি লাগে না? লাগে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কত ওজন যে কথাটার, এই কথার যে কত ওজন, এজন্য তিনবার পড়ছি তিন ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো, তোমাদের ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে বন্ধ হওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আতাদরুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো, এক নম্বর তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আর যে দুইটা জিনিস মানুষের জাহান্নামের মধ্যে নিবে, একটা হলো আল ফাম ওয়াল ফারজুন, একটা হলো অসৎ চরিত্র এবং জবানের কারণে অনেকে জাহান্নামের মধ্যে যাবে। আমাদের দেশে দেখবেন জবান দিয়ে অনেক মজা মজা কথা কয় এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? আর জোরে জানে কি জানে না? অন্তরের খবর জানে। তুমি কোন কারণে কোন কথা বলো? তুমি কি মানুষের মাঝে প্রসিদ্ধি হওয়ার জন্য কথা বলো, নাকি হক কথা বলো, নাকি ন্যায্য কথা বলো? এগুলো আমার আল্লাহ জানে, জানে কি না?
জানে। যুবক, আমি একবার বলছিলাম যে আমরা এখানে যারা বসে আছি এই মানুষগুলো আর মাধবপুরে গুরুস্থানে যারা পড়ে আছে এই মানুষগুলো এক মানুষ না। পার্থক্য আছে কি না? এই যে একটুকে 3 বার আল্লাহ ডাক দেওয়াইছি কেন জানেন? একটা মাত্র কারণে ডাক দেওয়াইছি যে কত আওয়াজটা কত আওয়াজ হলো, এর সাথে ভয়ঙ্কর আওয়াজ কবর ভিতরে হচ্ছে, কিন্তু আমরা টের পাই না। ওরা বলছে আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না, কিন্তু আল্লাহ বলছেন না, সুযোগ নাই। ওই জায়গাতে যাওয়ার আগে এখানে থাকা অবস্থায় আল্লাহকে চিনে যেতে হবে, ঠিক না বেঠিক? মেহেরবান, সবাই বলতে হবে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি আর, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আরো মায়া করে বলেন না কে? আমি 2টা রাস্তা আগে দেখাইতেছি, এরপরে আলোচনা। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহকে স্মরণ করে এবং নামাজ পড়ো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন যারা ইমানদার এবং নেক আমলদার, এই কোয়ালিটির মানুষগুলো ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র ইমানদার আর যারা নেক আমল করে তারাই হলো একমাত্র লাভবান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মারহাবা কর না কেন, আরো বড় করে বলে মারহাবা। আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পরে আমাকে জান্নাতে ঢুকাইছে, মারহাবা কর। জান্নাতে যখন ঢুকাইছে আমি দেখলাম জান্নাতে আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমরা নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতে কেউ যায় না ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন? আমার নবী, আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া যার পায়ের আওয়াজটা জান্নাতে শুনলাম ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জবানটা খুলে কন্যা মারহাবা।